আসসালামু আলাইকুম। যারা নতুন খামার করবেন অথবা নতুন খামার করেছেন তাদের জন্য এই ভিডিওটা 100% গুরুত্বপূর্ণ। আপনারা হয়তোবা আমার ভিডিওটা 3 মিনিট, আপনি এই 3 মিনিটে আপনি প্রায় 2-3 বছর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি সঠিক ট্র্যাকে না থাকেন সেক্ষেত্রে আপনার টাকা ওয়েস্ট হবে, হ্যাঁ, টাইম ওয়েস্ট হবে, প্লাস হচ্ছে গিয়া আপনি নিজে মেন্টালি আসলে ব্যবসার প্রতি যে একটা মন মানসিকতা সেটা আপনি হারাবেন। তাহলে আমি কিভাবে আপনারা খামার শুরু করবেন এই বিষয়ে আপনাদের মাঝে আমি 3টা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে শেড, 2 নাম্বার হচ্ছে জাত বাছাই, 3 নাম্বার হচ্ছে গিয়া আপনার সেল ব্যবস্থা। ঠিক আছে, তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে সেল ব্যবস্থা, আসলে সেল ব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে। তো পার্ট বাই পার্ট আমি আলোচনা করি। প্রথমে হচ্ছে শেড। তো শেড নির্মাণে, তো আপনারা যারা নতুন খামারি তারা কিভাবে শেড নির্মাণ করবেন সঠিক পদ্ধতিতে, অবশ্যই আপনাকে শেডটা সঠিক পদ্ধতিতে নির্মাণ করতে হবে। তা না হলে দেখা যায় কি, আপনার যদি সঠিক পদ্ধতিতে শেড নির্মাণ না করেন সেক্ষেত্রে আপনার মুরগি দেখা যায় অসুস্থ হবে। তারপরে হচ্ছে দেখা যায় আপনি খামার থেকে প্রোডাকশন পাবেন না। একটা সময় দেখা যায় কি আপনি লস করে খামার ব্যবসা ছেড়ে দিবেন। তো সেক্ষেত্রে অবশ্যই 1 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ কাজ খামার করলে সেটা হচ্ছে আপনার শেড নির্মাণ। অবশ্যই আপনাকে আদর্শ শেড নির্মাণ করতে হবে। আদর্শ শেড নির্মাণ কিভাবে করবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, অথবা অন্যান্য যে অভিজ্ঞ খামারি আছে তাদের থেকে পরামর্শ নিতে পারেন যে কীভাবে শেডটা করলে সেটা মুরগির জন্য খুবই স্বাস্থ্যকর হবে, মুরগি সুস্থ থাকবে, প্রোডাকশন ভালো পাবেন। এই বিষয়ে আপনারা ভিডিও দেখবেন। তো প্রথমে হচ্ছে শেড নির্মাণ, এবং অবশ্যই আপনাদেরকে শেড নির্মাণে ইনভেস্ট একবারে কম করবেন। যেহেতু আমরা খামার ব্যবসায় নামলে অথবা যখন আমরা লাইফের ফার্স্টে শুরুতে ব্যবসা করার চেষ্টা করি আমাদের কাছে অত বেশি টাকা থাকে না। দেখা যায় কেউ 50,000 নিয়ে নামে, কেউ 1 লাখ নিয়ে নামে, অথবা কেউ দেখা যায় 10,000 20,000 টাকা নিয়েও নামে। তো আপনারা অবশ্যই খামার করার শুরুতেই শেড নির্মাণের যে একটা ইনভেস্টমেন্ট আপনারা চেষ্টা করবেন এই ইনভেস্টমেন্টটা খুবই কম করার। আপনারা চেষ্টা করবেন যদি 50,000 টাকা নিয়ে নামেন, 10,000 টাকা শেডে ইনভেস্ট করে 40,000 টাকা মুরগিতে ইনভেস্ট করার জন্য। কারণ আপনার যেই প্রফিটটা আসবে সেটা আসবে হচ্ছে গিয়ে আপনার মুরগি থেকে, শেড থেকে আসবেন না। তো সেক্ষেত্রে আপনি শেডের মধ্যে ইনভেস্ট কমায় করেন, মুরগিতে ইনভেস্ট বেশি করেন। ঠিক আছে, অবশ্যই আপনাকে শেডে ইনভেস্টটা কম করতে বলবো আমি, যদি আমার ব্যক্তিগত পরামর্শ দেন। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জাত নির্বাচন। জাত নির্বাচন কীরকম, ধরেন আপনার আশেপাশে যদি আপনি আশেপাশে মাংসের হিসাবে বিক্রি করতে চান সেক্ষেত্রে ব্রয়লার আছে অথবা সোনালি আছে। আবার যদি দেখা যায় আপনি ডিম বিক্রি করতে চান সেক্ষেত্রে লেয়ার আছে। আবার দেখা যায় যদি আপনি ফার্মি পালতে চান ফার্মি আছে, টাইগার যদি পালন করতে চান টাইগার আছে। তো আপনি আসলে এটার জাত নির্বাচন করবেন যে কোন জাতটা আপনার জন্য ভালো হবে। আপনি আপনার বাজারে আশেপাশে কোনটা টানতেছে, বা আপনি কোনটা মানে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন আপনার ওয়েদারের সাথে বা আপনার সময় দেওয়ার সাথে কোনটা যাইতেছে, আপনি জাত নির্বাচন করতে হবে। ঠিক আছে, অবশ্যই সঠিক জাত নির্বাচন করতে হবে। ইউটিউব দেখে আপনি জাত নির্বাচন করবেন সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, আপনার সাথে যেটা যায় সেটাই নিতে হবে। 3 নাম্বার হচ্ছে সেলিং ব্যবস্থা। সেলিং ব্যবস্থা অবশ্যই আপনার একটা ব্যবসার মূল চাবিকাঠি হচ্ছে সেলিং ব্যবস্থা। ঠিক আছে, আপনার যদি সেলিং ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি যতই প্রোডাকশন করেন আপনার লাভ নাই। ঠিক আছে, আপনি খামারে ভালো উৎপাদন করতেছেন কিন্তু আপনার আসলে বিক্রি করার মতো ওই ব্যবস্থাটা নাই, সেক্ষেত্রে আপনি আসলে কখনোই খামার করে লাভবান হতে পারবেন না। যে কোনো ব্যবসার মূলই হচ্ছে আপনার যেই বিক্রয় ব্যবস্থা সেটা। তো অবশ্যই আপনাকে বিক্রয় ব্যবস্থাটা সঠিক পদ্ধতিতে করতে হবে। যদি আপনার কাছে দেখা যায় ডিমের মুরগি থাকে সেক্ষেত্রে আপনি লেয়ার মুরগি থাকে, আপনি আশেপাশে দোকানে খোঁজখবর নিতে হবে তারা ডিম কত করে কিনতেছে, তাদেরকে সাথে আপনার কমিউনিকেশন করতে হবে, তাদেরকে আপনার পৌঁছায় দিতে হবে আপনার প্রোডাক্টটা। এরপর হচ্ছে যদি মাংসের জন্য করেন বাজারে যা যোগাযোগ করতে হবে। যেরকম আমরা টাইগার মুরগি পালন করি, আমরা অনলাইনে হচ্ছে মার্কেটিং করি, একদিনের বাচ্চা এবং ডিমগুলো আমরা অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রি করতেছি। তো আপনারা যারা খামার করবেন অবশ্যই আপনাদেরকে এই 3টা বিষয় গুরুত্ব করবেন। এবং যারা নতুন আমাকে কল দিয়ে বলেন যে আসলে খামার করব কীভাবে শুরু করবো, এই একটা ভিডিও আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, পরবর্তীতে আপনারা মুরগির বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন জিনিস ওটা আপনি পার্ট বাই পার্ট ডে বাই ডে দেখা যায় করতে করতেই শিখে যাবেন ইনশাআল্লাহ। যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।